সকাল থেকে যে ঘটনায় আমরা নজর রেখেছি আহিরিটোলা কাণ্ড, রীতিমতো শিউরে ওঠা যে ঘটনা, যেখানে আহিরিটোলা ঘাটে ট্রলি ভর্তি, ট্রলি বন্দি দেহ ফেলতে এসেছিল কে? মা মেয়ে। ট্রলিতে ছিল পিসি শাশুড়ির দেহ। ট্যাক্সিতে নিয়ে আসা হয়, সেই ট্যাক্সির এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ জি24 ঘন্টার হাতে, এবং এই ট্যাক্সিতে করেই ওই দেহ, ট্রলি ব্যাগে করে দেহ আনা হয়। প্রাথমিকভাবে এমনটাই খবর পাওয়া গেছে। সেই ছবি আপনারা দেখছেন। এই ট্যাক্সি করে ট্রলি ব্যাগে বন্দি করে, ট্রলি ব্যাগে ভরে দেহ আনা হয়, এবং প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে মধ্যমগ্রাম থেকে আসেন ওই মা এবং মেয়ে। ট্রলিতে যার দেহ ভরে আনা হয় পিসি শাশুড়ির দেহ, প্রাথমিকভাবে এমনটাই খবর পাওয়া গেছে, মেয়ের পিসি শাশুড়ি। কিন্তু মধ্যমগ্রাম থেকে কলকাতায় কেন? কেন একাধিক ঘাট ঘুরে আহিরিটোলায়? নানা রকম প্রশ্ন এখনো পর্যন্ত রয়েছে। তার মধ্যেই এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ, সেই ট্যাক্সি, যে ট্যাক্সিতে করে আনা হয় সেই সুটকেস বন্দি দেহ জি24 ঘন্টার হাতে। অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে অয়ন, জানবো। সবুজ, মোটিভ ছাড়া মোটামুটি এখনো পর্যন্ত গোটা বিষয়টা পুলিশের কাছে পরিষ্কার। একটানা জিজ্ঞাসাবাদ করা চলছে মা এবং মেয়েকে, এবং নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। প্রথম হচ্ছে কীভাবে খুন হয়েছে, কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, এই উত্তরগুলো ইতিমধ্যে পুলিশের কাছে এসে গেছে। মাথার পেছন দিকে কোনো ভারী ভোঁতা সামগ্রী যা বাড়িতেই রাখা ছিল, রাগের বশে, উত্তেজনার বশে কোনো একটা হট অল্টারকেশন থেকে এই ঘটনাটা ঘটানো হয়েছে। খুনের দেহ লোপাটের ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। প্রাথমিকভাবে যেটা মা এবং মেয়ে ধারণা ছিল, যত দূরে দেহ ফেলা হবে ততই দেহ শনাক্তকরণ, তাদের কাছাকাছি পুলিশের পৌঁছানো, এই বিষয়গুলোকে ডিলে করানো যাবে। এক্ষেত্রে তারা তাদের যে বাসস্থান, এই বাসস্থান ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছিলেন, এমন একটা প্রাথমিক তত্ত্বও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই এলাকা আহিরিটোলা, সেখানকার সাধারণ মানুষের উপস্থিত বুদ্ধিতে এই গোটা ঘটনাটা কিন্তু একেবারে প্রকাশ্যের সামনে চলে এলো। যে সিসিটিভির ফুটেজ এই মুহূর্তে জি24 ঘন্টার হাতে, ঠিক অয়ন, সেই ছবি আমরা দেখাচ্ছি, তুমি সঙ্গে থাকো। আহিরিটোলা ব্যাগ দেহ রহস্যে বড় সড়ো আপডেট যেরকম অয়ন দিল, মাথায় ভারী ভোঁতা অস্ত্রের আঘাত করে খুন, পিসি শাশুড়িকে খুন করে দেহ লোপাটের চেষ্টা, পারিবারিক অশান্তির জেরে খুন বলে প্রাথমিক অনুমান। খুনের পর ঠান্ডা মাথায় দেহ লোপাটের পরিকল্পনা, দুজনে মিলে খুন করেছে নাকি আরও কেউ জড়িত? টানা জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা পুলিশের। এই জায়গা থেকে অয়নের কাছে আরও যাব। অয়ন, শুধুমাত্র মা এবং মেয়ে মিলে খুন করে মধ্যমগ্রাম থেকে ট্রলি ব্যাগে করে এত দূর দেহ এনে ট্যাক্সিতে তুলে ঘাটে ঘাটে ঘুরে মা মেয়ের পক্ষে শুধু সম্ভব এখনো পর্যন্ত? কি জানা যাচ্ছে? জেরাতে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেও মা এবং মেয়ে তারা ছাড়া এই ঘটনায় আর কারুর জড়িত থাকার কোনো রকম সূত্র পুলিশকে দেননি। তদন্তকারী আধিকারিকরা একটানা জেরা করে এখনো পর্যন্ত যেটুকু তথ্য পেয়েছেন তাতে শুধুমাত্র তারাই এই ঘটনায় ইনভলভ বলে মা মেয়ের দাবি। যদিও পুলিশের কাছে এখনো পর্যন্ত তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নটাই পুলিশের মাথাতেও ঘুরপাক খাচ্ছে যে এই ঘটনাটা অর্থাৎ খুন, এটা মা মেয়ে করলো বা এই মা মেয়ের মধ্যে যে কোনো একজন করলো, যদি এটা মানা যায়, তারপরে একটি মৃতদেহ যা অত্যন্ত ভারী, সেই মৃতদেহকে দুমড়ে মুচড়ে, তার হাত পা সমস্ত কিছু দুমড়ে মুচড়ে একটি ট্রলি ব্যাগের মধ্যে ভরা, তারপর সেখান থেকে ট্যাক্সি ডাকা, তারপর ট্যাক্সি ডেকে কলকাতায় আসা, কলকাতায় এসে নিরিবিলি ফাঁকা জায়গা, সেই জায়গা খুঁজে বার করা, এই গোটা ঘটনাটার নেপথ্যে আর কেউ জড়িত কিনা এটাও কিন্তু একই সঙ্গে পুলিশ এই তদন্তের যে রাস্তা, এই রাস্তাটাও খোলা রাখছে। ঠিক তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সব্যসাচী, যে বিষয়টা বলছিলাম, সেটা হচ্ছে যে 7টা 17 মিনিট, সেখান থেকে 7টা 20 মিনিট, এই 3 মিনিটের মধ্যে অত্যন্ত দ্রুত বেগে একটি ট্যাক্সি, নীল সাদা ট্যাক্সি, সেই ট্যাক্সিটিকে এই রাস্তা যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান দিয়ে পাস করতে দেখা যায়। ঠিক যেটা নির্দিষ্ট করে অকুস্থল, সেই অকুস্থলের আশেপাশে কোনো রকম সিসিটিভির সার্ভাইলেন্স নেই। একদমই এই জায়গাটাকে নানা রকম প্রশ্ন, যেরকম অয়ন বলছিল, এখনো পর্যন্ত পুলিশের সামনে রয়েছে যে প্রশ্নগুলো, যে পাজলগুলো সমাধান করার চেষ্টা হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু এখনো পর্যন্ত বহু প্রশ্নের উত্তর কিন্তু মিলছে না। ঠিক যেমন মিলছে না মোটিভ কি, খুনের মোটিভ কি, এখনো পর্যন্ত কিন্তু তা নিয়ে প্রশ্ন উঠেছে। আরও বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নগুলো আমরা সামনে রাখছি, যে প্রশ্নগুলো পুলিশকে ভাবাচ্ছে। আদ্যপান্ত সাধারণ দেখতে মহিলারা, যেরকম যে ছবিটা আমরা দেখিয়েছি, তারাই কি খুনি, শুধুমাত্র তারাই কি খুনি, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আরও প্রশ্ন উঠছে
পিসি শাশুড়িকে খুন করে তারপর কি দেহ লোপাটের চেষ্টা করা হয় নাকি অন্য কোনো কারণ, তা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে ধোঁয়াশা রয়েছে। পারিবারিক বিবাদের জেরে খুন, মোটিভের কথা যেটা বলছিলাম, ঠিক কী কারণে খুন করা হবে? পিসি শাশুড়িকে যদি খুন করা হয়ে থাকে, কেন এভাবে দেহ লোপাটের চেষ্টা? মধ্যমগ্রাম থেকে এভাবে ট্যাক্সিতে করে ঘুরে, বাক্সবন্দি করে, ঘাটে ঘাটে ঘুরে দেহ লোপাটের চেষ্টা এভাবে কেন? ধরা পড়ে যাওয়ার ভয় রয়েছে তো। হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত কিনা, নাকি শুধুমাত্র এই দুই মহিলার পরিকল্পনা, তা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন উঠেছে। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলো এখন পুলিশ সমাধান করার চেষ্টা করছে, চলছে জেরা। জয়েন্ট সিপি ক্রাইম, তার কি বক্তব্য এই ঘটনায় শোনাবো আপনাদের। কুমারটুলি ঘাট থেকে ওখান থেকে দুজন মহিলা ফাল্গুনি ঘোষ আর ওনার মাদার আরতি ঘোষ দুইজনকে ডিটেন করা হয়েছে। তারপরে উনি একটা ট্রলিতে করে দেখা গেল একটা ডেড বডি ক্যারি করছিলেন, তো ওখান থেকে বডি উদ্ধার করে থানাতে আনা হয়। ও এক্সামিনেশনে পাওয়া যায় কি যে ফাল্গুনি ঘোষ আছেন ওনার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, অ্যাজ পার স্টেটমেন্ট অফ ফাল্গুনি ঘোষ, ওনার এটা বডি। কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা প্রাথমিকভাবে মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে, তাদের কি দাবি? তারা দাবি করছেন দেহ এক আত্মীয়ের, গায়ে আগুন দিয়ে ওই আত্মীয় আত্মঘাতী হয়েছেন, আত্মহত্যা করেছেন, এমনটাই দাবি করা হচ্ছে। একাধিক ঘাটে ঘোরার পর আহিরিটোলা ঘাট বাছা হয়। মধ্যমগ্রামের এই যে ভাড়া বাড়ির ছবি আপনারা দেখছেন, এই ভাড়া বাড়িতে তারা থাকতেন এবং এই ভাড়া বাড়িতে খুন হয়েছে প্রাথমিকভাবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর সম্পর্কে ওই দুই মহিলা, মা এবং মেয়ে, তারা মধ্যমগ্রামের বাসিন্দা। এই বাড়িতে খুন করার পর সেটা আনা হয়েছিল কলকাতায়। পিসি শাশুড়িকে মেরে কি দেহ লোপাট হয়েছে নাকি আত্মঘাতী? যদি আত্মঘাতী হয়ে থাকে তাহলে এভাবে দেহ আনা হলো কেন? নানান প্রশ্ন। প্রতিবেশীরা কি বলছেন শুনবো। যতদিন ধরে ভাড়া আছে ততদিন ধরে চিন্তা। লাস্ট কবে দেখেছি? লাস্ট আমি কালকে দেখেছি। এটা ভাড়া আছে কতদিন ধরে? প্রায় বছরখানেক হয়ে গেল। মালিক বলে এখানে থাকে না। এই মামেই ভাড়া থাকে? হ্যাঁ, মামাই ভাড়া থাকছে, কিন্তু এদের রেপুটেশন খারাপ। অপরিচিত কোনো রেপুটেশন খারাপ বলতে কি করে? শুনতে এর বাড়ি এ চুরি করেছে, ওর বাড়ি এ চুরি করেছে, এই সমস্তই জানতাম। পুলিশের তরফ থেকে আর কি বক্তব্য রাখা হচ্ছে শুনুন। উনি যে বলেছেন কি মধ্যম গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে, ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। দেহ ইনকোয়েস্ট ওর পিএম রিপোর্ট জন্য পাঠানো হয়েছে। পিএম ওর ইনকোয়েস্টের পরে কি ইঞ্জুরি আছে না আছে, বাট অ্যাজ পার যে প্রাইমারি অ্যাপিয়ারেন্স ওটা হোমিসাইডাল ইঞ্জুরি আছে, ওটা মাথাটা ইনট্যাক্ট আছে। অ্যাজ পার স্টেটমেন্ট ওনারা ট্যাক্সি করে এসেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।